2026 সালে যারা মাছ চাষ করবেন তারা এই ভিডিওটা দেখতে পারেন, এবং যারা অনেক বেশি অভিজ্ঞ বা দীর্ঘদিন ধরে মাছ চাষের সাথে যুক্ত আছেন তারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন। এই ভিডিওটি মূলত যারা মাছ চাষে নতুন আসতে চান তাদের জন্য তৈরি করা। প্রিয় মাছ চাষী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি বরাবরের মতন ভালো আছি। আপনারা দেখতেছেন মাছ চাষ বিষয়ক ইউটিউব চ্যানেল চাষি ভাই। আমি নিয়মিতই এরকম মাছ চাষের নতুন নতুন দিক আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তারাই ধারাবাহিকতায় যারা একবারে নতুন আছেন বা মাছ চাষ শুরু করছেন বা অলরেডি এই বছর মাছ চাষ করছেন, কিছুটা লাভ হয়েছে বা ক্ষতির সম্মুখীন হয়েছেন, বা যারা একবারে নতুন আছেন এই বছর থেকে শুরু করতে চান, তাদের জন্য আমি মনে করি ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আমি ধাপ বাই ধাপ যদি আলোচনা করি, আলোচনার প্রথমেই কিন্তু আসে পুকুর নির্বাচন। ঠিক আছে, আমরা যারা মাছ চাষ করতে চাই, মাছ চাষ করার জন্য কিন্তু প্রথম শর্তই হচ্ছে আপনার একটা আদর্শ পুকুর দরকার হবে। তো আদর্শ পুকুর কাকে বলতে পারি আমরা? আদর্শ পুকুর বলতে আপনার পুকুরের গভীরতা হবে 5 থেকে 6 ফিটের মধ্যে, এবং হচ্ছে পুকুরের আয়তন 50% উপরে হলে কিন্তু ভালো হয়। আর একটা বিষয় হচ্ছে আদর্শ পুকুরে আর একটা শর্ত হচ্ছে কিন্তু পুকুর পাড়ে গাছ থাকতে পারবে না। যারা মৎস্যবিদ আছে তাদের মুখে কিন্তু শুনবেন যে মাছ আর গাছ এটা কিন্তু কখনোই একসাথে সম্ভব না। আপনি যদি পুকুর পাড় থেকে গাছ রোপণ করেন এবং গাছ দিয়ে প্রফিট করতে চান, তাহলে কিন্তু আপনার কখনোই কিন্তু মাছ চাষে এই প্রফিট হবে না। এই জন্য হচ্ছে যখন আপনি পুকুর নির্বাচন করবেন, অবশ্যই পুকুর পাড়ে কোনো গাছ থাকতে পারবে না। যদি গাছ থাকেও খুব কম পরিমাণে, আপনি গাছ থাকলে আপনি সুবরি গাছ দিতে পারেন, নারকেল গাছ দিতে পারেন, এই টাইপের গাছগুলো দিতে পারেন। কারণ হচ্ছে যদি পুকুর পাড়ে গাছ থাকে, গাছের পাতা পড়বে, রোদ কম লাগবে, অক্সিজেন স্বল্পতা দেখা দেবে, এই জন্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সমস্যাটা হবে। পুকুর পাড়ে সুবরি গাছ বা নারকেল গাছ থাকে, এইগুলা কিন্তু ছোট সাইজের কোনো পাতা পড়ে না, এগুলা হলো বড় সাইজের পাতা। আপনি চাইলে কিন্তু পুকুরগুলা পরিষ্কার করে রাখা সম্ভব। এই জন্য হচ্ছে পুকুর পাড়ে অবশ্যই নারকেল গাছ অথবা সুবরি গাছ, এই দুইটা জিনিস রোপণ করতে পারেন যদি আপনি মাছ চাষ করে থাকেন আদর্শিকভাবে। তো যাই হোক, যে কথা নিয়ে বলতেছি যে মাছ চাষ করতে হলে কিছু কিছু জিনিস কিন্তু আপনার মাথায় রাখতে হয়। প্রথমে যেরকম পুকুরের কথা বললাম, দ্বিতীয়ত হচ্ছে আপনি কোনভাবে মাছটা চাষ করতে চান। আপনি কি বাণিজ্যিক চাষ করতে চান না আধা বাণিজ্যিক চাষ করতে চান? যদি বাণিজ্যিক চাষ করেন তাইলে হচ্ছে আপনার সেইভাবে প্রিপারেশন নিতে হবে। যেমন হচ্ছে আপনার কতটুকু পুকুর আছে, কি পরিমাণে মাছ দিতে হবে, কত টাকা খরচা হইতে পারে, কত টাকা আপনার ইনভেস্টমেন্ট লাগতে পারে, এই সব বিষয় কিন্তু আপনার মাথা নিয়ে আগাইতে হবে। আর একটা হচ্ছে আধা বাণিজ্যিক, বা আপনার একটা পুকুর আছে, আপনি চাইলেন কিছুটা মাছ ছেড়ে রাখলেন, যে সারা বছর পুকুর থেকে মাছ আহরণ করে আপনি পারিবারিক চাহিদা মেটানোর পরে যে মাছটা আসে সেই মাছটা বিক্রি করে কিছুটা টাকা ইনকাম করলেন। এই দুইভাবেই কিন্তু অনেকে মাছ চাষ করেন। আমি মূলত বলতে চাই যে এখন যেহেতু আমাদের দেশ অনেক ছোট এবং জায়গার পরিমাণও কম, এই জন্য হচ্ছে যার যতটুকু জায়গা আছে এটা কিন্তু বাণিজ্যিক পরিসরে কোনো একটা কিছু চেষ্টা করা উচিত। কারণ হচ্ছে বাণিজ্যিকভাবে করলে কিন্তু অল্প জায়গায় কিন্তু অনেক মাছ থেকে শুরু করে কৃষি সবকিছু কিন্তু উৎপাদন করা যায়। এই জন্য হচ্ছে আপনি বাণিজ্যিক যদি মাছ চাষ করতে চান, যেরকম হচ্ছে প্রথমে পুকুর নির্বাচনটা করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার কোন মাছটা চাষ করবেন সেই বিষয়টা আর কি ফোকাস দিতে হবে। আপনি যদি বাংলা মাছ চাষ করেন, যেটা ওই যেরকম আমাদের দেশি মাছ রুই, কাতলা, সিলভার, ব্রিকেট, এইগুলা চাষ করতে চান, তাহলে কিন্তু এগুলা খরচ একটু কম যাবে, ফিট খরচা খুব কম হবে, এবং সেই সাথে কিন্তু এগুলা প্রফিটও কম হবে। ঠিক আছে, এবং হচ্ছে সবচেয়ে বেশি আপনার রিস্কও কিন্তু এই মাছগুলা মানে চাষ করায় কিন্তু কম। আপনি যদি চান যে একবারে ফিট ছাড়া সবুজ খাবার তৈরি করবেন, প্রাকৃতিক কিছু খাবার আছে সেগুলো দিয়ে মাছ চাষ করবেন, কিন্তু বাংলা মাছ চাষ করলে কিন্তু এগুলো সম্ভব। তাহলে আপনার যদি বাংলা মাছ চাষ করার ইচ্ছা থাকে, তাহলে আপনার মাথায় রাখতে হবে যে এটা প্রফিটও কম, খরচও কম, রিস্কও কম। এরপরে যদি আমি দ্বিতীয়ত ক্যাটফিশের কথায় আসি, যেরকম হচ্ছে শিং, কই, মাগুর, এগুলা কিন্তু প্রচুর খরচ। ধরেন আপনার 100 শতক পুকুর আছে, 1 লক্ষ যদি আপনার কই মাছ চাষ করেন, মিনিমাম 10 থেকে আপনার 12 লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। ঠিক আছে, এবং হচ্ছে আপনার লাভ হইলে এর থেকে প্রায় 5 থেকে 6 লাখ টাকা কিন্তু ইনকাম করা সম্ভব। কিন্তু যদি এই মাছগুলো রিস্ক বেশি, রোগ ব্যাধি বেশি, আপনি যদি নিয়ম করে যদি ভালো মানের খাবার না দেন, ভালো মানের যদি ফিট প্রয়োগ না করেন, তাহলে কিন্তু এই মাছগুলো কিন্তু কখনো প্রফিট করা সম্ভব না। তো যদি ক্যাটফিশ চাষ করার ইচ্ছা থাকে, শিং, কই, মাগুর বা পাবদা, গুলশা, তাহলে অবশ্যই কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনার অনেক বেশি ইনভেস্টমেন্ট করা দরকার, এগুলাই রিস্কও বেশি, আবার অনেক বেশি প্রফিট করাও সম্ভব। ঠিক আছে, এরপর আর একটা যে মাছ চাষ আছে, যে চিংড়ি মাছ চাষ, যেটা আসলে আমি চিংড়ি মাছ চাষের সাথে যুক্ত। যেটা হচ্ছে চিংড়ি মাছ চাষ করতে হলে আপনার কিন্তু দুইভাবেই চাষ করা যায়। একটা হচ্ছে
কার্প মাছ আর গলদা চিংড়ি, বাগদাম চিংড়ি এগুলা মিশ্র চাষ, আর একটা হচ্ছে একক চিংড়ি চাষ। আমাদের এলাকায় মূলত যেটা হয় গলদা চিংড়ি চাষ, এটা হচ্ছে মোটামুটি আমার দেখার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে গলদা চিংড়ি চাষে রিস্ক অনেকটা কম, আর মোটামুটি ভালোই এটা প্রফিট হওয়া সম্ভব। যেরকম হচ্ছে আপনার 100 শতকে পুকুরে যদি আপনি 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা ইনকাম করেন, সেইখান থেকে বছর শেষে আপনার কিন্তু আবার 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম হওয়া পসিবল। এটা আমার নিজের বাস্তবে করা আছে, সেটা কিন্তু আমার অবশ্যই পসিবল। আবার আছে আপনার এককভাবে যদি আপনার তেলাপিয়া মাছ চাষ করেন অথবা পাঙ্গাস মাছ চাষ করেন, সেগুলো কিন্তু করতে পারেন। তো আপনার পুকুর কেমন, আর হচ্ছে আপনার নিজে কতটা এফোর্ট দিতে পারবেন, কতটা ইনভেস্টমেন্ট করতে পারবেন, সেইগুলোর উপর নির্ভর করে কিন্তু আপনার কোন মাছটা চাষ করা উচিত এটার সিদ্ধান্তটা কিন্তু আপনার নিজেরই নিতে হবে। তো যারা নতুন আছেন, বিগত বছর মাছ চাষ করে লস করছেন অথবা এই বছর নতুন করে শুরু করতে চান, তাদের জন্য আশা করি একটু হইলেও আমি বুঝাইতে পারছি যে আপনার কোন মাছটা চাষ করা উচিত। মাছ চাষের আরো যদি কিছু বিষয়গুলো আমি আপনাদের এই ভিডিওতে যদি যুক্ত করি, মাছ চাষ করার ক্ষেত্রে অনেকের ভিতরে কিছু ভুল টেন্ডেন্সি থাকে যে মাছ চাষ করতে হলে অনেক বেশি মেডিসিন ব্যবহার করতে হবে, অনেক বেশি প্রযুক্তি নির্ভর হতে হবে। এটা সম্পূর্ণটা কিন্তু সঠিক না। হ্যাঁ, মাছ চাষ করতে হলে আগের যেমন সনাতনী পদ্ধতিতে মাছ চাষ করলে পুকুরে মাছ ছাড়লাম, কিছু খাবার দিলাম, আর বছর শেষে কিছুটা প্রফিট হলো, সেইভাবে তো এখন আর চাষ হয় না। এখন মাছ চাষ করতে হইলে আপনার অবশ্যই পুকুরে মাসিক যে চুন প্রয়োগ এটা করতেই হবে আপনার। তারপরে যে দেখা যাচ্ছে যদি আপনি কার্প মাছ বা যে কোনো মাছ চাষ করেন, 3 মাস বা 4 মাস পর পরে পরজীবী বা উপন্যাসক এটা দিতে হয়। আর হচ্ছে মাঝে মাঝে যদি সম্ভব হয় জীবাণুনাশক অথবা এই প্রোবায়োটিক যেগুলো আছে এগুলো ব্যবহার করলে উপকার পাওয়া যায়। আবার সবুজ খাবারও করা যায়, যার কারণে মাছের অনেকটা সাশ্রয়ী হয়। তো এই বিষয়গুলো মাথায় রাখলেই হয়। আপনার মাছ চাষ করতে হলে অবশ্যই যে মেডিসিন দরকার, অবশ্যই অনেক কিছু জানা দরকার এরকম না। আপনি শুরু করেন, শুরু করলেই দেখবেন বলে আস্তে আস্তে শিখে যাবেন। প্রথমে হয়তো বা কিছুটা হোঁচট খাবেন, কিছুটা প্রফিট কম হবে, অনেকের কাছ থেকে প্রতারিত হবেন, কিন্তু আপনি যদি শুরু করেন 1 বছর 2 বছর পরে আপনি নিজেই বুঝবেন যে আপনার কোন জিনিসটায় লাভ হইতেছে, কোন জিনিসটায় ক্ষতি হইতেছে। এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, যারা এই বছর 2026 সালে মাছ চাষ করবেন তাদের জন্য অগ্রিম শুভকামনা। আর যারা নতুন আছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে নক দিবেন। আমি টুকটাক ব্যস্ত থাকার কারণে হয়তোবা সাথে সাথে রিপ্লাই না দিতে পারলে আমি সবসময় চেষ্টা করবো যে আপনাদের প্রশ্ন বা যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো পরামর্শ থাকে আমি দেওয়ার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো আশা করি মোটামুটি টুকটাক কিছু ধারণা পাইলেন আজকে যে আপনারা 2026 সালে আপনার কি মাছ চাষ করা উচিত। আর একটা কথা যদি আপনাদের অ্যাড করি, যে জিনিসটা নতুন আছে, হ্যাঁ, যে জিনিসটা প্রযুক্তিতে আগানো, সেই জিনিসটা কিন্তু নিয়ে কিন্তু আপনার কাজ করতে হবে। যেমন হচ্ছে বিগত বছর আমি অনেক জায়গায় শুনেছি যে G3 মাছের গ্রোথ ভালো এবং হচ্ছে অল্প খাবারেই ভালো একটা মাছের গ্রোথ হয়। সেটা কিন্তু আমি এবছর পরীক্ষামূলকভাবে করছিলাম। করার পরে কিন্তু আমি দেখছি যে আমার যেখানে বাংলা রুই যেগুলো আছে, সাধারণ রুই আছে, 1 বছরে সর্বোচ্চ 300 গ্রাম থেকে আমি 1.5 কেজি করতে পারছি। আর এই বছর আমি G3টা চাষ করে কিন্তু 2 কেজি, 2.5 কেজি এবং 3 কেজি পর্যন্ত কিন্তু আমার পুকুরে মাছ হয়েছে। ঠিক আছে, এখন G3 জন্য আমার অনেক বেশি যে খরচা করা লাগছে বা অনেক বেশি আপনার ইনভেস্টমেন্ট ছিল সেরকম না। আমি সাধারণ মাছ যেভাবে চাষ করি আমার সেইভাবে কিন্তু মাছটা মোটামুটি ভালো একটা গ্রোথ আসছে। তো এই জন্য হচ্ছে যদি আপনি মাছ চাষ করেন, এই যে যেগুলো আছে, হ্যাঁ, উন্নত জাত যেগুলো আছে, আর বিশেষ করে অনেক সময় আছে নদীর পোনা আছে, নদীর যে বাংলা মাছের যে পোনাগুলো আছে, রুই মাছ হোক, কালবাস হোক, এগুলো কিন্তু গ্রোথ অটোমেটিকই অনেক ভালো হয়। যদি আপনাদের সম্ভব হয় ভালো সোর্স থেকে পোনা নেবেন, ভালো মানের পোনা নিলে কিন্তু অটোমেটিক আপনার খাবারের মান মোটামুটি ভালো থাকলে কিন্তু প্রফিট হওয়া সম্ভব। ঠিক আছে, তো যারা মাছ চাষ করবেন তাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা রইল। আপনারা অবশ্যই চাষিবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সবসময় চেষ্টা করব নিয়মিত আপনাদেরকে মাছ চাষ বিষয়ক বিভিন্ন আপডেট দেওয়ার জন্য। গত বছর আমি মোটামুটি আমার যে মাছ চাষের যে ভিডিওগুলো আছে, এবং যেহেতু আমি মাছের ফিড এবং মাছের মেডিসিনের ব্যবসার সাথে যুক্ত আছে, সেই সুবাদে আমার অনেক খামারি আছে, তাদের অনেক সমস্যা হয় এবং হচ্ছে অনেক বিশেষজ্ঞ মৎস্যবিদরা আমার কাছে আসেন, তাদের নিয়ে আমি বিভিন্ন চাষিদের পুকুর পাড়ে যাই, পরামর্শ দেওয়ার চেষ্টা করি। সেই সুবাদে মোটামুটি যে জ্ঞানগুলো আছে আমি সবসময় চেষ্টা করি ইউটিউবে আপনাদের কাছে তুলে ধরার জন্য। তো এত সময় যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নতুন যারা মাছ চাষ করবেন তাদের জন্য আবার অনেক অনেক বেশি শুভকামনা। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী।